নমস্কার, আজকে একটা নতুন এপিসোড নিয়ে আবার চলে এলাম তোমাদের সবার সামনে। আজকে যে বিশেষ জিনিসটা শিখবো, তোমাদের প্রথম দিনই শিখিয়েছিলাম যে আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করার সময় সেন্টেন্সটা ঘুরিয়ে নেব, অর্থাৎ আমি রোজ খাই, সেটা আমি খাই রোজ তেমন ভাবে তৈরি করতে শিখিয়েছিলাম, কিন্তু কারণটা সেদিন বলিনি। কারণটা আজকে আমরা শিখবো। আজকের যে কারণটা সেটা খুব মজার একটা কারণ। প্রথমে সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা প্রথমেই কি খুঁজি? সেন্টেন্সের কাকে নিয়ে সেন্টেন্সটা তৈরি করছি, একদম সঠিক বিষয়। এবং কাকে নিয়ে বলতে সেন্টেন্সের কর্তাকে, সেন্টেন্সের সাবজেক্টকে, তাকে অবশ্যই আমাদের আগে খুঁজে নিতে হবে। সাবজেক্ট বলতে কি বোঝায় এবং তার পরবর্তীতেই থাকবে কিন্তু সাবজেক্টের যে কাজ, সেটা কিন্তু পরবর্তীতে সেটা আসছে। সাবজেক্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট বলতে যে সেন্টেন্সটা ফ্রেম করছে কিংবা যাকে নিয়ে কথা আমরা বলছি, অন্য কাউকে নিয়েও হতে পারে, কিন্তু যাকে নিয়ে, যে সেন্টেন্সের মধ্যমণি, তাকে নিয়েই তো আমরা বিষয়টা তৈরি করছি, তার সম্বন্ধেই বলতে চাইছি, তার কাজ সম্বন্ধে বলতে চাইছি। তাই তাকে আগে কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে যে কাকে নিয়ে আমরা কথা বলতে চাইছি, কাকে নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে চাইছি। কাউকে নিয়ে নাও হতে পারে, সূর্যকে নিয়ে হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আগে ঠিক করতে হবে সাবজেক্টটাকে। এবং সেন্টেন্সের যদি আমরা সাবজেক্ট ঠিক করতে পারি, অর্থাৎ সেন্টেন্সের যে কর্তা সেটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলেই কিন্তু অর্ধেক পথ আমরা পেরিয়ে এসেছি। এবং ইংলিশে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট তৈরি করাটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ। বাংলাতেও তাই, কিন্তু বাংলায় আমরা সহজে সেন্টেন্স তৈরি করতে পারি, আমাদের মাতৃভাষা, তাই জন্য অসুবিধা হয় না, কিন্তু ইংলিশে সেটা খুঁজে বের করতে হয়। এবং সেই জায়গা থেকে সাবজেক্ট যদি খুঁজে বের হয়ে যায়, তার মধ্যে এবার আমরা অবশ্যই ক্লাসিফিকেশন আছে কিছু, যেমন নাউন, প্রোনাউন, এই সমস্ত আছে, কিন্তু সেই ক্ষেত্রেও নাউন প্রোনাউন অনেক পরে। যে কোনো নামকে বলা হয় নাউন, এবং নামের রিপ্লেসমেন্টে যা ইউজ করি সেটাকে বলা হয় প্রোনাউন। ঠিক যেমন আমার নাম অভিষেক, আমি ইউজ করছি আমার নাম, অভিষেক গোজ টু স্কুল, অভিষেক টিচেস ইংলিশ। এই ধরনের আমরা প্রত্যেকটা সেন্টেন্সে ইউজ করতে পারি, কিন্তু তার পরের সেন্টেন্সে আমি যদি আমার সম্বন্ধে কথা বলি, তখন আই ইউজ করব, আই গো টু স্কুল, আই টিচ ইংলিশ, এই ধরনের সেন্টেন্স ইউজ করব। কিন্তু সেই যে আই ইউজ করলাম সেটা নামের জায়গায় ইউজ করলাম, নামের রিপ্লেসমেন্ট হিসেবে আইটাকে ইউজ করলাম, সেটা প্রোনাউন হয়ে গেল। কিন্তু নাউন হোক বা প্রোনাউন, দুটোই ক্ষেত্রে এই সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সেটা সাবজেক্ট হিসেবে দেখা দিচ্ছে। সুতরাং সাবজেক্ট কোনটা সেটা আমাকে আগে চুজ করতে হবে সেন্টেন্স তৈরি করতে গেলে, একদম ক্লিয়ার। এরপর যেটা আমাদের শিখতে হবে সেটা কিন্তু সাবজেক্টের কাজ। সাবজেক্ট কি কাজ করছে? এই যে অভিষেক টিচেস এভরিডে, অভিষেক কি করে? পড়ায় অভিষেক প্রতিদিন। এই যে বিষয়টা, অভিষেক মেক্স ভিডিও এভরিডে, মানে অভিষেক প্রতিদিন ভিডিও বানায়, এই যে বিষয়টা, সেই ক্ষেত্রে কিন্তু মেক্স কথাটা, তৈরি করা, এই যে একটা ভার্ব চলে এলো, কারণ অভিষেকের এটা একটা কাজ, অভিষেক কাজটা করছে, এই যে বিষয়টা আমরা বোঝাচ্ছি, এইটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ সাবজেক্টের কাজ, এই দুটো পাশাপাশি বসবে, সাবজেক্ট আগে বসবে, তারপর সাবজেক্টের যে কাজ সেটা পাশাপাশি বসবে। সুতরাং আমরা কিন্তু যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাধারণত সেই সমস্ত সেন্টেন্স তৈরি হয় যেটা প্রতিদিনকার কাজ, আমাদের প্রত্যেক দিন আমরা সেটা করি, বা প্রত্যেক দিন যে যে জিনিসটা হয়। ধরুন সান রাইজেস ইন দ্য ইস্ট, সান প্রতিদিন সূর্য সকালবেলা পূর্ব আকাশে ওঠে, এই যে বক্তব্যটা আমরা বলতে গেলাম, সান রাইজেস, সান হচ্ছে সাবজেক্ট এবং তার কাজ হচ্ছে ওঠা, এই দুটো পাশাপাশি বসবে। এইটা কিন্তু মাথায় খুব ভালো করে একদম রেখে দিতে হবে। কোনো কারণেই কিন্তু আমরা অন্য কিছু, সাবজেক্ট ছাড়া অন্য কিছু কিন্তু আগে বসাতে পারবো না। ইন দা ইস্ট দিয়ে সেন্টেন্স কিন্তু শুরু করতে সাধারণত আমরা চাই না, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিংবা একদম যে স্টেটমেন্ট তৈরি করি সেই ক্ষেত্রে। আগে সাবজেক্টকে বসাবো, আগে কর্তাকে বসাবো, তারপর আমরা ভার্বকে বসাবো। এইভাবেই যদি তৈরি করি, সহজভাবে কিন্তু ইংলিশ কিন্তু আমরা তৈরি করতে পারবো। ইংলিশে সেন্টেন্স তৈরি করাটা অতটা কঠিন হবে না। তাহলে আমরা চটজলদি বেশ কিছু সেন্টেন্স নিয়ে যদি একদম এই চর্চাটা করি, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। প্রথম এপিসোডে তোমাদেরকে বলেছিলাম আমি রোজ খাই, এইটা আমরা যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, সহজ উপায় কি? আমি খাই রোজ, আই ইট এভরিডে, এই হচ্ছে বিষয়টা। কিন্তু কেন সেটা করব? তার কারণ এইটাই, তার কারণ ইংলিশে যখন আমি সেন্টেন্স ফ্রেম করব, সেটা কিন্তু আজকের যে কারণটা বলছি, আজকের যে নিয়মটা বলছি, সেটাকে ফলো করে করতে হবে। এবং সেই জায়গায় আমি খাই রোজ কেন হয়ে যাচ্ছে, সেটা বাংলার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই যে একদম সাবজেক্টের পরেই তার কাজ বসবে, কর্তার পরেই কর্তার যে ভার্ব সেটা বসবে, সেরকম নিয়ম নেই। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেই নিয়মটা ফলো করতে হয়, তাই জন্য আমরা উল্টে দিতে বলেছিলাম। প্রাথমিকভাবে উল্টে দেওয়ার মানেটা আমরা বলিনি, কিন্তু আজকে সেই মানেটা কিন্তু একদম বলে দিলাম। সুতরাং আমি রোজ খাই, এটার ইংলিশ করতে গেলে আমি খাই রোজ, আই
ইট এভরিডে, আমি রোজ পড়াই। এটা ইংলিশ করতে গেলে আই টিচ এভরিডে, মানে আমি পড়াই রোজ। পড়াইটা আগে হয়ে যাবে, কারণ পড়ানোটা আমার কাজ, এভরিডেটা আমার কাজ নয়। এভরিডে একটা প্রতিদিনের সময়ের কথা বলছি আমরা। সুতরাং বুঝতেই পারছো যে আগে কিন্তু সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, কার সম্বন্ধে কথাটা বলছি সেটাকে খুঁজে বের করতে হবে, এবং তারপরে আমাদের ভার্বটা বসিয়ে দিতে হবে। ভার্ব বলতে সাবজেক্ট যে কাজটা করছে, সাবজেক্ট যে কাজটা প্রত্যেক দিন করে, সেই কথাটা আমরা বলতে চাইছি, সেটাকে একদম সাবজেক্টের পাশাপাশি বসিয়ে দিতে হবে, এবং যাতে সাবজেক্ট কি করতে চাইছে, সাবজেক্ট কি বলতে চাইছে, সেটা আমরা খুব সহজে বুঝিয়ে দিতে পারি। সাবজেক্ট আমিও নিজেও হতে পারি, সেই ক্ষেত্রে আই বলে আমরা বলবো, এবং সেই আই কিন্তু সেখানে প্রোনাউন হিসেবে বসছে। প্রোনাউন, নাউন, এই বিষয়গুলো কোত্থেকে আসছে যারা একদম জানো না তাদের ক্ষেত্রে বলি যে ইংলিশে সেন্টেন্স ফ্রেম করতে গেলে আমাদের যে স্পিচ, ইংলিশ যে আমরা বলি সেটা তো একটা স্পিচ। তো সেই ক্ষেত্রে পার্টস অফ স্পিচ বলে একটা জিনিস হয়, যার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, বিভিন্ন জিনিসপত্র আছে। সেগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে শিখবো। কিন্তু আপাতত সেই যে স্পিচ তৈরি করা কিংবা সেন্টেন্স ফ্রেম করা, একটা জানলা বসাতে গেলে তো আগে বাড়িতে একটা ফ্রেম লাগবে, তার একটা ফ্রেম বসিয়ে তারপর তার পাল্লা, কিংবা দরজার ক্ষেত্রে আমরা দরজাটা বসাই। কিন্তু আগে ফ্রেমিংটা শেখার ক্ষেত্রে একটা নিয়ম থাকে, এবং সেই নিয়মটা কিন্তু আগে সেন্টেন্সে হবে সাবজেক্ট, তারপর হবে সাবজেক্টের যে কাজ, অর্থাৎ সাবজেক্টের যে ভার্ব সেটা। সুতরাং এই নিয়মে যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই সেন্টেন্স তৈরি করা এমন কিছু কঠিন হবে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে কমেন্ট টাইপের সেন্টেন্স কিংবা স্টেটমেন্ট টাইপের সেন্টেন্স আমরা অবশ্যই খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। উই ক্যান ইজিলি ফর্ম দিস টাইপ অফ সেন্টেন্স, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উই ক্যান ফর্ম, এই যে আমরা বললাম, এই ক্ষেত্রে ক্যান কথাটা কেন ইউজ হচ্ছে? ক্যানটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব অর্থাৎ সাপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করছি, বা আমরা বলতে পারি এটাকে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে সেগুলো পরে শেখাবো, কিন্তু উই ক্যান ফর্ম অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি উই ফর্ম, অর্থাৎ যে কোনো যত বড়ই সেন্টেন্স তৈরি করি না কেন এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে যে আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করব উই। এখানে যেমন উই ব্যবহার করলাম, উই মানে একটা প্রোনাউন ইউজ করলাম কিন্তু সেটা সাবজেক্ট, আর ফর্ম, ফর্ম মানে তৈরি করা, আমরা ভার্বটাকে সাবজেক্টের ঠিক পাশেই বসিয়ে দিলাম। এবার এই সাবজেক্টের যে মেইন ভার্বটা বসালাম উই ফর্ম, তো আমরা বলতেই পারতাম তাহলে ক্যান কথাটা কেন বললাম, এটা এই প্রশ্ন আসতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে তার উত্তর কিন্তু অবশ্যই যে এটা একটা হেল্পিং ভার্ব কিংবা সাপোর্টিং ভার্ব, সেটা কখন কেন বসে আমরা অবশ্যই পরে শিখবো। কিন্তু আপাতত আমরা যেটা মাথায় রাখবো যে সেন্টেন্স সবচেয়ে ছোট ভাবে তৈরি করতে গেলেও কিন্তু সাবজেক্ট লাগবে একটা, এবং তার ভার্ব লাগবে, এবং এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। মানে ঠিক যেমন ভাবে আমরা বলতে পারি সান রাইজেস, সান ওঠে, প্রত্যেকদিন সূর্য ওঠে। এভরিডে কথাটা বলতেও পারি, নাও বলতে পারি, কিংবা আমি বলতে পারি আই ইট, আমি খাই, এটাও কিন্তু একটা সেন্টেন্স, ছোট্ট সেন্টেন্স, শুধুমাত্র সাবজেক্ট আছে আর ভার্ব আছে, দুটো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। হি টিচেস, সে পড়ায়, প্রত্যেকদিন সে পড়ায়, অর্থাৎ এই সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা স্টেটমেন্ট তৈরি করতে গেলে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, এই দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে গেল। এইভাবে ছোট ছোট করে তোমরা তৈরি করো, কমেন্ট করো, যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করো, অবশ্যই আমি চেক করব এবং সেই কমেন্টের উত্তর দেব, তাহলে কিন্তু একটা ক্ল্যারিটি তৈরি হবে। সেন্টেন্স তৈরি করাটা আগে শিখতে হবে, তারপর বিভিন্ন তার খুঁটিনাটি অবশ্যই প্রত্যেকদিন শেখাবো। দেখতে থাকো এই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও বেশি বেশি করে, সবাই যাতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে লিখতে পারি, নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি। ধন্যবাদ।